হ্যালো স্টুডেন্টস, আমরা সবাই জানি যে নিটের এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে এবং আর 4 মাস মতন তোমাদের হাতে আছে। তো তাহলে এবার এই 4 মাসটাকে আমরা কি করে ইউটিলাইজ করব, এটা একটা ব্যাপার। এবার যারা নাকি এইচএসের স্টুডেন্ট মানে এইচএস অ্যাপিয়ার করছো, তো তাদের একটা রকম ব্যাপার, তাদেরকে স্কুলের এক্সামটার উপরেও ফোকাস করতে হচ্ছে এবং সিলেবাসটা সেম হলেও আমরা জানি কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকছে বলে একটু সেপারেটলি তো প্রিপারেশান নিতে হয়, প্লাস নিটের জন্য আরও বেশি ডেপথে তোমাদেরকে পড়তে হবেই। তো এই যে ব্যাপারগুলো থেকে যাচ্ছে, তো সেটা কি করে ব্যালেন্স করব, আর আমরা নিটের প্রিপারেশানটা আর যে 4টে মাস সময় আছে সেখানে কি করে প্রিপারেশান নেব, তো সেটা একটু ডিসকাস করব আমরা। তো এবার অনেকেই আছো যাদের এখনও মনে হচ্ছে যে এবছর দিতাম না বা হতো না, হয়তো নেক্সট ইয়ারই প্রিপেয়ার করতাম, দিতাম, কিন্তু এই 4টে মাস সময় এক্সট্রা পেয়ে গেলাম বলে ভাবা হচ্ছে যে দেখি তো তাহলে ফর্মটা ফিল আপ করে কিছু করা যায় কি না। তো সেরকমও যদি কেউ ভেবে থাকো এবং তাদের যদি এইচএসের প্রিপারেশানটা ঠিকঠাক হয়ে গিয়ে থাকে বলে মনে হয়, তাদেরও কিন্তু স্কোপ আছে। এরম নয় যে তারা এখন শুরু করছি, বা তার মানে এরকম যদি কেউ কোনো কিছুই এখনও পর্যন্ত শুরু করতে না পেরে থাকো, তো তাহলে তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু মোটামুটি এইচএসের সিলেবাসটা এইচএস অনুযায়ী যা পড়াশোনা, সেটা তো নিশ্চয়ই আশা করা যায় তোমরা 12th ছেলেমেয়েরা করছিলে। তো সেটাও যদি তোমরা সিরিয়াসলি ঠিকঠাকভাবে করে থাকো, আলাদা করে নিটের জন্য না করে, এবার ভাবছো যে এই 4টে মাস যে সময় পেলাম সেখানে আমরা নিটের প্রিপারেশানটা করব, তো সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। এবং কি করে করব না সেটাই দেখো এখন আমরা ডিসকাস করব। তো প্রথমেই আমরা প্রথম থেকে আমি যেটা বলে আসছি, যারাই নিটের প্রিপারেশান নেবে তারা যে বোর্ডেই থাকুক না কেন এনসিইআরটি পড়তে হবে। তো এনসিইআরটি যাদের বেঙ্গলি ভার্সান দরকার, তো আমার এখানে প্লেলিস্ট করা আছে বা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বাংলা ভার্সানের এনসিইআরটি পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো। যদি কেউ ইংলিশ এনসিইআরটির সঙ্গেই ঠিকঠাক ইউজ টু থাকো তো সেটা পড়তে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক না কেন এনসিইআরটিটাকে লাইন বাই লাইন বুঝে আমাকে পড়তে হবে। তাহলে ফার্স্ট আমি যখন ভাবছি যে আর 4টে মাস সময় আছে, আমি এর আগে প্রিপারেশান নিয়ে থাকি চাই না থাকি, এর আগে প্রিপারেশান মানে আমাকে অ্যাটলিস্ট মিনিমাম যদি দেখি যার সিলেবাস নিটের যা সিলেবাস তার 50% আমার হয়েছিল, তো তাহলেও আমাকে প্রিপারেশান নিতে তো হবেই, একেবারে ছেড়ে দিলে হবে না। আর যার অলমোস্ট 70% দেখা যাচ্ছে যে প্রিপারেশান হয়ে গেছে, মানে সে ডিটারমাইন্ড ছিল শুরু থেকেই যে আমি নিটই ক্র্যাক করব বা নিট এক্সাম 2021-এর জন্য অ্যাপিয়ার করব বোর্ড এক্সামের সাথে, তো তাদের নিশ্চয়ই 70% প্রিপেয়ার হয়ে গেছে। তো মানে আমি বলতে চাইছি প্রায় 70% তো অবশ্যই তাদের হয়েছে। তো তারা কিন্তু খুব বেশি করে ফোকাস দাও কি না প্র্যাকটিসের জন্য। এবার প্র্যাকটিস আমরা কোথা থেকে করব? মেন প্র্যাকটিস করব হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার্সের পেপার অবশ্যই সলভ করব, মানে নিটের প্রিভিয়াস ইয়ার্সের পেপার অবশ্যই সলভ করব, তার সাথে সাথে কিছু মডেল পেপারও আমরা সলভ করব। এবার সেটা দেখো বিভিন্ন এই এমটিজি, তারপরে ধরো বলতে পারো অ্যারিহান্ট, বিভিন্ন যে পাবলিকেশনের এই যে প্র্যাকটিস বুকগুলো আছে সেখানে প্রিভিয়াস ইয়ার্সের চ্যাপ্টার ওয়াইজ মানে তোমরা পেপার পাও, এবং সে কোনো মডিউল মানে একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যেরকম মডেল পেপার থাকে সেরকম পাও। তো সব রকম অ্যাভেলেবেল রাখো এবং সেখান থেকে কিন্তু অল্টারনেটলি কোনো দিন তোমরা কি করো না চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো। মানে সাপোজ আমি সেল সাইকেল সেল ডিভিশন পড়েছি কিংবা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়েছি, তো সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো করে ফেলো একদিন বসে। তারপর একদিন করলে তোমরা যেগুলো আটকালো সেগুলোকে দেখে নিলে যে কোন জায়গাগুলো আটকেছে, সেগুলো আমাকে কিভাবে রেকটিফাই করতে হবে, সেগুলো আমি ভুলে গেছি না বোঝার কোনো প্রবলেম আছে, তো সেই জিনিসগুলোকে ঠিক করো। তার সাথে সাথে তোমরা একদিন কি করো না টোটাল পেপার প্র্যাকটিস করো, মানে একটা মডেল পেপার, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক যেরকম 180 কোশ্চেন্সের আমাদের নিটের এক্সাম পেপার আসবে সেরকম পেপার নাও, নিয়ে এক্সাম দিতে বসো এবং 3 ঘন্টার মধ্যে তোমাদের পারফরমেন্স কেমন হচ্ছে নিজে একটা সেলফ অ্যাসেসমেন্ট করে দেখো। এরকমভাবে কিন্তু যাদের অলরেডি 70%-এর উপরে পড়াশোনা কমপ্লিট, তারা যেটুকু বাকি আছে সেগুলো শেষ করার সাথে সাথে আগের যেগুলো পড়ে ফেলেছো সেগুলোকে রিভিশন দাও এবং ম্যাক্সিমাম ফোকাসটা রাখো প্র্যাকটিসের উপর। তাহলে কি হবে না প্র্যাকটিস করতে করতে কিছু চ্যাপ্টার দেখবে যেগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো, কিন্তু তবু সেখান থেকে কিছু কোশ্চেন্স একটা দুটো করতে হয়তো ডাউট হচ্ছে বা আটকাচ্ছে বা ভুল হচ্ছে, তো সেগুলোও রেকটিফাই করার একটা সুযোগ পাচ্ছ নিজেদেরকে। আর তার সাথে সাথে কি হচ্ছে নতুন যেটুকু তোমাদের সিলেবাস বাকি থাকছে সেটাকে কমপ্লিট করে ফেলতে পারছো। কিন্তু
প্রশ্নটা এসে যাচ্ছে যাদের এখনও কিছুই পড়া হয়নি, মানে কিছুই হয়নি মানে ওই 40% কি 45%, 35% আটকে আছো, কিংবা 11টা 12টা যা হোক হয়েছে ঠিকঠাক পড়ে নিয়েছো, 11 আর সেই 12 উঠে যাওয়ার পর থেকে আর একবারও রিভিশন হয়নি। তাদের ক্ষেত্রে বলছি যে তারা যদি ভাবো যে ধরো মে মাসে তোমাদের যারা সিবিএসসি বোর্ডের যদি কোনো স্টুডেন্ট থাকো, তো সিবিএসসি আইএসসি তোমাদের দেখছো কি না মে মান্থে এক্সাম হচ্ছে, আর সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম হচ্ছে জুন মাসে। তো সেটা যদি হয় তো তবু মে মাসে এক্সাম হলে জুনের ফার্স্ট উইকে এক্সাম শেষ হয়ে যাচ্ছে, কিছুটা হলেও তোমরা টাইম পাচ্ছ যে 11th বা যেগুলো সমস্যা আছে একবার রিকল করে নেওয়ার। কিন্তু জুনে যাদের এক্সাম শুরু হবে, তো জুনে যদি এক্সাম মাঝামাঝিতে মোটামুটি 15 পরে 15 থেকে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস শুরু হচ্ছে, তো শেষ হবে, তারপরে একদিন মাঝে একটা মেন্টাল গ্যাপও মানে দরকার, অবশ্যই একটা দরকার যে এই যে একটা পরপর এইচএসের এক্সাম দিয়ে আসবে, একটা দিন একটুখানি তোমাদেরও রিফ্রেশমেন্ট দরকার। এবার তারপরে তোমরা আবার এই নিটের জন্য পড়বে, তো খুব জোর ম্যাক্সিমাম তোমরা 20 দিন হয়তো সময় পেলে, হার্ডলি 15 দিন 20 দিন ম্যাক্সিমাম। তো সেই সময়ের মধ্যে তো পুরো 11 বাবা পড়া সম্ভব নয়, তোমরা জানো তো, তোমরা তো 12th পড়ে 11th পড়ে এসেছো, এত সিলেবাস, তো কোথা থেকে ওইটুকু সময়ের মধ্যে 11টা পুরোটা পড়বে বলো? যারা অলরেডি এই সময়টাকে ইউটিলাইজ করেছে তারা পারবে কি না আমি একবার রিকল করে নিচ্ছি, কিন্তু যে 12th উঠে যাওয়ার পর একবারের জন্য 11th সিলেবাস খুলেও দেখোনি, তাদের পক্ষে 15-20 দিনে 11th করে যাওয়া সম্ভব নয়, মনে থাকবে না, 12টাও ভুলে যেতে থাকবে। তো সেই জন্য বরং এখন দিস ইজ দ্য টাইম, তোমাদের পরীক্ষা হবে জুনে, এখন সময় আছে দেখো মার্চ এপ্রিল মে, এই 3টে মাস, মানে মার্চ কমপ্লিট হয়ে গেল ছেড়ে দাও, এপ্রিল মে জুন এই 3টে মাস পাচ্ছ, জুনের ধরো মিডিলে তোমাদের এক্সাম হবে, তো এপ্রিল মাসটা কিন্তু খুব ভালো করে তোমরা 11thটাকে, বা আমি বলতে চাইছি যে যাদের যেটা সমস্যা রয়ে গেছে সেটাকে খুব ভালো করে পড়ে ফেলতে পারো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা, যে কেন কি তোমাদের জুন মাসে এক্সাম, তোমরা মে মাসটাকে আবার রিভিশনের জন্য 12th জন্য কাজে লাগাতে পারবে। কিন্তু এপ্রিল মাসটা যেটা সময়টা পাচ্ছ, এপ্রিল মাসে যার যেখানে নিটের প্রবলেমগুলো রয়ে গেছে, 11th যদি পড়া মনে হয় কম হয়ে গেছে, ল্যাক হয়েছে, সেই জিনিসগুলোকে প্লিজ তোমরা এপ্রিল মাসে কিন্তু কমপ্লিট করে নাও। কেন কি তাহলে তোমরা মে মাসটায় আবার 12 সুইচ করো, তাহলে মে মাসটাতে তোমরা একটু 12টা প্রথম 8-9-10 দিন ধরো 12টা পড়লে, একদিন একটুখানি 11thগুলোকে রিভাইজ করে নিলে, এভাবে করতে করতে তারপরে শেষের দিকটা পুরোটাই মে মাসের শেষের দিকটা থেকে তোমরা অবশ্যই তোমাদের এইচএস আসছে বোর্ড এক্সাম, তো সেটাই পুরোপুরি ফোকাস করতে হবে। কিন্তু আমার মনে হয় পুরো এপ্রিল মাসটা এবং মে মাসের তোমাদের জুনে এক্সাম, তো এপ্রিল মাসটা এবং মে মাসের প্রথম কিছুদিন কিন্তু তোমরা অল্টারনেটলি 11টাকেও সাথে নিয়ে চলো, তা না হলে ওই এইচএসটা হয়ে যাওয়ার পরের যেটুকু টাইম গ্যাপটা পাবে 1 আগস্টের আগে, মানে ওই জুলাইয়ের যেটুকু সময়, সেখানে পুরো 11টা তোমরা করতে পারবে না। আর আমার নিজেরই পার্সোনালি সেটাই মনে হচ্ছে যে যেহেতু তোমরা এইচএস এক্সাম দেবে, তাই 12টা তোমাদের সবার কাছেই রেডি থাকছে, কিন্তু 11টা তোমরা নেগলেক্ট করে ফেলছো, কিন্তু প্রচুর কোশ্চেন্স আসবে 11 থেকে, আর সেটা ঠিকভাবে হ্যান্ডেল করার জন্য 11টাও গ্রিপে থাকতে হবে না। তো আর 11টা খুব ইনফরমেটিভও, মানে প্রচুর ইনফরমেশান মনে না রাখলে পারবে না, তো তাই জন্য একটু এপ্রিল মাসটাতে ভালো করে তোমরা কিন্তু 11টাকে পড়ে নাও, তার সাথে সাথে 12টাকে সাইমালটেনিয়াসলি, যেটা বোর্ডের এক্সাম, তার সাথে নিটটাও তো একই সাথে হচ্ছে, তো সেরকমভাবে করো। তো মেন কথা হচ্ছে যে যারা নাকি এটা বোর্ড এক্সামের জন্য মানে এবছরের ফ্রেশ ক্যান্ডিডেট, আর যারা রিপিট এক্সাম দেবে, তো তাদের ক্ষেত্রে কোনো বোর্ডের চাপ নেই, ফ্রিলি আছো তোমরা, তো তারা খুব ভালো করে আশা করা যায় যারা রিপিট দিচ্ছ তাদের সবই সিলেবাস কমপ্লিট, কেন তোমরা তার আগের বছরও একবার পড়ে এসেছো, এক্সাম দিয়ে এসেছো, তো তাই জন্য তাদের সিলেবাস এখনও বাকি রয়ে গেছে, পড়া হয়নি, এরকম নিশ্চয়ই কোনো স্টুডেন্ট নেই যারা রিপিট করছো। তো তোমাদের কি করণীয় না, তোমরা কিন্তু পুরোপুরিভাবে ফোকাসড হও সব সময়, মানে প্রায় 1-2 দিন অন্তর টেস্ট দাও, টাইম ধরে, হ্যাঁ টাইম ধরে টেস্ট দাও, টাইম ধরে মানে 3 আওয়ার্স করে একটা পেপারের টেস্ট দাও,
দিয়ে ফেললে, তারপরে আবার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দাও। মানে প্রায় মানে আমি বলতে চাইছি, ধরো প্রতিদিন তোমরা কি করলে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মডিউল অনুযায়ী, মানে দুটো চ্যাপ্টার পড়েছো সেই দুটো চ্যাপ্টারের টেস্ট দিলে, ফিজিক্সে দুটো চ্যাপ্টার, কেমিস্ট্রি দুটো, মানে দুটো দুটো করে চ্যাপ্টার, কি যার যেরকম মনে হচ্ছে ক্যাপাবিলিটি এখনও পর্যন্ত গেন করতে পেরেছো সেরকম চ্যাপ্টার পড়ে চ্যাপ্টার ওয়াইজ মডেল পেপার প্লাস সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার্সের কী কী কোশ্চেন্স এসেছিলো সেগুলোর চ্যাপ্টার ওয়াইজ সেলফ অ্যাসেসমেন্টের টেস্ট দাও। তার সাথে সাথে অন্তত উইকে একটা কি দুটো তোমরা কিন্তু ফুল পেপার টেস্ট দেবে, ওই টাইম মেনটেন করে কতটা কমপ্লিট করতে পারছো, কীভাবে অ্যান্সার করতে পারলে, কি ভুল হলো এবং সেগুলো কেন ভুল হয়েছে সেই অ্যানালাইসিসটা যেন তোমাদের কাছে থাকে। যে আমি এক্সামটা দিয়েছি, মার্কস পেয়েছি, রেখে দিয়েছি, আবার একটা এক্সাম দিতে হলো, দিয়ে ফেললাম, সেরকম নয়। তুমি কত মার্কস পেয়েছো এবং কেন পেয়েছো, তোমার কটা নেগেটিভ হয়েছে এবং সেই নেগেটিভটা কেন হলো, তুমি মানে না জেনে ভুলটা করেছো, না জানা জিনিসটাকে সিলি মিস্টেক করলে, নাকি তোমার ওখানে কনসেপ্টের কোনো গণ্ডগোল আছে, না পড়া, না ওটা ওই কনসেপ্টটা এখনও তোমার পড়াই হয়নি। একটা জিনিস পড়ে তবুও ভুল করছো কি না, তাহলে তোমার নিশ্চয়ই জানাটাই ভুল আছে। আর একটা জিনিস তোমার মানে কোশ্চেনটা এমন এসেছিলো তুমি জানোই না, কিন্তু তবু ওভার কনফিডেন্ট হয়ে অ্যাটেন্ড করে ফেলেছো কি না, এই মাইন্ডসেটটা যেন না থাকে ফাইনাল এক্সামে, যে আমি এইটা পড়িনি, আমি না জানি না, আমি এটা অ্যান্সার করবো না। আমার অ্যান্সারের নাম্বার বাড়ানো, অনেক মেন্টালিটি মানে হিউম্যান মেন্টালিটি দেখবে এটা কাজ করে এক্সাম দিতে বসে, যে কম অ্যান্সার করতে পারছি, তাহলে আমি কি করব, মনে হচ্ছে এটা হতে পারে করে অ্যান্সার করে দিই। কিন্তু এই যে কন্ডিশনটাতে কি করে আমরা নিজেদেরকে প্রিপেয়ার রাখবো, কি করে মানে মাইন্ডটাকে মেনটেন করে রাখবো, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মতন। তো সেটা আমাকে বাড়িতে যখন নাকি এক্সাম দিচ্ছি তখনই কিন্তু সেটাকে মেনটেন করে করতে হবে, যাতে আমি নেগেটিভ মার্কিংটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারি। ঠিক আছে, সবাই জানি নেগেটিভ মার্কিংটা কতটা ব্যাড এফেক্ট ফেলবে রেজাল্টের উপর। তো সেই জন্য ওই ব্যাপারটাকে মাথায় রাখো যে যখনই নেগেটিভ হচ্ছে, ইটস ওকে, হয়েছে, এখন আমি প্র্যাকটিস করছি, নেগেটিভ হচ্ছে এবং এটা যাতে ফাইনালে না হয় তাই জন্যই আমি প্র্যাকটিস করেছি। তো সেই জন্য এক্সাম দেওয়ার পর নেগেটিভটা কেন হয়েছে সেটা আমরা জানবো, যে আমি ভুল হয়েছে, সেই ভুলটা আমার জানার ভুল, নাকি আমি মাইন্ডসেটটা করতে পারিনি, না জানা জিনিসটাকেও অ্যান্সার করে দিয়েছি। ঠিক আছে, সেগুলোকে একটু দেখো, যেগুলো তবু দেখছো যে পারছো না সেগুলোকে আরও পড়ার চেষ্টা করে নাও। মানে যেগুলো যারা রিপিট করছো আমি বলছি তাদের যেন কোনোভাবে এটা মিস হয়। ঠিক আছে, তো সেইভাবে তোমরা প্রিপারেশান নাও এবং রেডি হয়ে যাও এই ব্যাপারটার জন্য, যে এইবার কিন্তু নিটটা আমাদের হবেই। মানে 2021-এ আমরা MBBS-এর জন্য মানে অ্যাডমিশান নেবই কলেজে। ওকে, সো অল দ্য বেস্ট, সবাই এভাবে পড়তে থাকো। তাহলে বারবার যেটা বললাম যে সব সময় আমরা কি করব না, মডেল পেপার প্র্যাকটিস করব, প্রিভিয়াস ইয়ার্সের পেপার প্র্যাকটিস করব, চ্যাপ্টার ওয়াইজ প্লাস ফুল মক টেস্ট অনুযায়ী। ঠিক আছে, এটা হলো। এরপর কি করবে, একটা জিনিস আরেকটা আমার পার্সোনালি মনে হয়, মানে আমি নিজেও যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়েছি এবং ক্র্যাক করেছি, সেই সময় যখন প্রিপারেশানের ক্ষেত্রে করে এসেছি, তো সেটা আমি মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটা আমার পার্সোনালি মনে হয় আর কি, যে ধরো সব এক্সামেরই তো প্রিভিয়াস ইয়ার্সের পেপার পাওয়া যায়। তো সেক্ষেত্রে কি করি না, ধরো 10 ইয়ারের কোশ্চেন্স আমি কালেক্ট করেছি, তো প্রত্যেকটা পেপারই ধরো আমি প্র্যাকটিস করলাম, যে কোনো একটা পেপার আমি রেখে দিই যে এই ইয়ারের পেপারটাকে আমি কোনো দিন দেখবো না, কোনো দিন ছোবো না, ওটা আমি একদম আনটাচড রেখে দেবো। যখন মানে এবার ধরো চ্যাপ্টার ওয়াইজ যখন কোশ্চেন্স করছি তখন ওটা এসেছে, করেছি, ঠিক আছে, হয়েছে। কিন্তু ওই যে বলছি যে 3 আওয়ার্স ধরে আমরা টোটাল পেপারটাকে প্র্যাকটিস করবো, এক একটা ইয়ারের পেপার হতে পারে, বিভিন্ন মডেল সেট হতে পারে। তো সেই যখন প্রত্যেক ইয়ারের পেপার প্র্যাকটিস করছো মানে 3 ঘন্টা ধরে, সেই রকম প্র্যাকটিস যে কোনো একটা ইয়ারের পেপারকে তোমরা ছেড়ে রাখো। রেখে কি করবে, ঠিক মানে নিটের এক্সামের 3-4 দিন আগে, কি 1 সপ্তাহ আগে, কি 1 সপ্তাহ নয় 3 দিন আগে ধরো, ঠিক আছে, 3 দিন কি 2 দিন আগে জাস্ট একটা একদম ফ্রেশ মাইন্ড নিয়ে ওই পেপারটা নিয়ে আমি 3 ঘন্টা টেস্ট দিয়ে ফেললাম। তাতে দেখবে তোমার যে রেজাল্টটা আসবে, এবং অবশ্যই আশা করি খুব ভালো আসবে,
এবং যদি তখন সেটাতে ভালো স্কোর আসে, কিছু ব্যাপারটা নয়, মানে আমার ক্ষেত্রে পার্সোনালি বলছি, আমার নিজের মনে হয় কি যে আমি একটা কনফিডেন্স পেলাম, কেন কি না ওটাও একটা ইয়ারের পেপার, এবং ওই ইয়ারের পেপারটা আমি কোনো দিন দেখিনি, তাহলে কিছুটা আননোন কোশ্চেন্স, ওটা মানে ওখানের কোশ্চেন্সগুলো আননোন, তো সেই নতুন একটা পেপারকে আমি 3 ঘন্টা পরীক্ষা দিলাম, একটা ভালো স্কোর করলাম, এবং সেটা আমার এক্সামের 2 দিন আগে কি 3 দিন আগে, তো সেটা আমার ক্ষেত্রে নিজের একটা পজিটিভ একটা ভাইবস আনে, নিজের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট হয় কি যে আমি এই বছরের এক্সামের পেপারটাকে এত ভালো করে দিতে পেরেছি, তো নিশ্চয়ই তার মানে এই স্ট্যান্ডার্ডেই তো কোশ্চেন্স প্রতি বছর হচ্ছে, তো তাহলে নিশ্চয়ই আমার যে পেপারটা আসবে সেটাও আমি খুব ভালোভাবে ডিল করতে পারবো। এটা না নিজের কনফিডেন্সের উপর বেস করছে আর কি, যে এটা যে তোমাদের করতেই হবে আমি এরকম বলছি না, আমি নিজে এটা করি এবং আমার এটা করলে নিজের ভালো লাগে, একটা কনফিডেন্স নিজের বিল্ড করার জন্য, তো সেই জন্য তোমাদের শেয়ার করলাম। তো তোমরাও এই ব্যাপারটা করে দেখতে পারো, যদি তোমাদের মনে হয় কি যে হ্যাঁ এটা করলেও মানে আমার দিক থেকে ওটা ঠিক লাগছে, তো তাহলে তোমরা এটা করতে পারো। তো সো অল দ্য বেস্ট সবাইকে, বারবার বলছি খুব ভালো করে পড়ো, কোনো একটার জিনিস মুখস্থ করে পড়বে না, মানে মুখস্থ করে পড়বে না মানে ডেটা তো আমাদের মনে রাখতেই হবে, তাই না? নাম, বায়োলজিক্যাল স্পিসিসের সায়েন্টিফিক নেম, এইগুলো তো ডেটা, তুমি তো ওই ধরো জিওলজিক্যাল টাইম স্কেল পড়ছো, তো সেই জিওলজিক্যাল টাইম স্কেলে তো কোন সময় কি হয়েছে ওগুলো তো মুখস্থ মানে মনে রাখতেই হবে, কিন্তু আমি বলতে চাইছি কেন কি ব্যাপার সেই কনসেপ্টটাকে বিল্ড করে পড়ো, ঠিক আছে? বিশেষ করে জেনেটিক্সের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই যে পোর্শনগুলো, ফটোসিনথেসিস, রেসপিরেশন, এগুলোকে অনেকেই ভাবছো খুব ভয়ের বা মুখস্থর ব্যাপার, কিন্তু মুখস্থর সাথে সাথে নামগুলো তো মনে রাখতেই হবে, কনসেপ্টটাকে খুব ভালো করে পড়ো, পড়ে তারপরে রেডি হও, তাহলে কিন্তু অ্যান্সারটা ভালোভাবে করতে পারবে। তো এটাই বলার ছিল। তো ভালো করে পড়াশোনা করো, কারোর যদি মনে হয় যে আমার ক্লাসে জয়েন করার দরকার পড়ছে, তো তোমরা তাহলে সেটা আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, এবং এখানে মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে, যারা বেঙ্গলি ভার্সনের মক টেস্ট মেনলি চাইছো, অনেক অ্যাভেলেবেল হয়তো অনেক জায়গায় হয় না, তো তারাও কন্ট্যাক্ট করতে পারো, এখানে মক টেস্টেরও ব্যবস্থা আছে। তো যেভাবেই করো, যেখানেই পড়ো না কেন, ঠিকভাবে প্রিপেয়ার হও। অল দ্য বেস্ট।